৭ দিন ৭ ধরনের পিঠা সিরিজ পার্ট 3। শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা ভাপা পুলির স্বাদ সব স্বাদকেই হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে ভাপা পুলির রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। ভাপা পুলি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো পানি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ভেজা চালের গুঁড়া দিয়ে দেখতেই পাচ্ছেন আমি হালকা হালকা করে এটা নেড়ে দিচ্ছি। এবার পানির সাথে এই আটাটা খুব ভালো করে একটু মিক্স করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এই 5 মিনিটের মধ্যেই এই ডোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পর। এবার আমি আর একটু ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি। এরপর এটাকে মেখে আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। ঠিক আরও 5 মিনিট পরে আমি চলে আসলাম। এবার এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিব। এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এই ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, ঠান্ডা করলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, পিঠাটা পারফেক্টলি বানাতে পারবেন না। এছাড়াও আমি এখানে ভেজা চালের গুঁড়া ইউজ করেছি দেখে পানিটা একটু কম ইউজ করেছি। যারা শুকনা চালের গুঁড়া ইউজ করবেন তাদের পানিটা একটু বেশি লাগবে। তো এবার চলে যাচ্ছি নারকেলের পুর তৈরি করার জন্য। নারকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি একটি এলাচ, সাথে 1 কাপ খেজুরের গুড় দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন গুড়টা গলে এরকম একটা কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে এটাকে একটু ভালো করে নারকেলটাকে সিদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এখানে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না তারা তো আরও দিবেন না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এবার পুরটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন এবার এটাকে একটা পাত্রে তুলে নিব। পুরটা তুলে এক সাইডে রেখে এবারে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই ডোটা থেকে একটা লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নিব। একটা করে লিচি কেটে আমি পরের ডোগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। তো এবার একটু চালের গুঁড়ো এটাকে ডিপ করে আমি সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পুরুত্ব রেখেছি। রুটিটা ঠিক অনেকখানি মোটা বা অনেকখানি পাতলা করে বেলা যাবে না। দেখতে পাচ্ছেন আমি খুব বেশি মোটা বা বেশি পাতলাও করে বেলছি না, একদম নর্মালের ভিতরে একটা সাইজ রেখে আমি বেলছি যাতে করে। তো এবার রুটি বেলা হয়ে গেলে এখানে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এখানে গোল গোল করে রুটিটাকে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কুকি কাটার ইউজ করতে পারেন, বাট আমার হাতের কাছে কুকি কাটারটা ছিল না, তাই আমি এখানে স্টিলের গ্লাসটাই ব্যবহার করেছি। এবার এই রুটির কাটা পিসগুলো একটা নিয়ে ঠিক মাঝ বরাবর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি পিঠাটা তৈরি করে নিব। আমি প্রথমে 2 সাইড থেকে এনে পিঠার মুখটা বন্ধ করে নিচ্ছি। এখন আপনাদের যাদের ইচ্ছা তারা এই 2 মাথার মুখটা এনে বন্ধ করে দিয়ে পিঠাটাকে এভাবেই রেখে দিতে পারবেন, বাট আমি একটু সৌন্দর্যের জন্য এখানে ডিজাইন করে নিতেছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। ফার্স্টে আমি ডোটাকে একটু চেপে নিচ্ছি, এরপর এটাকে নিয়ে পিঠার সাথে লাগিয়ে দিতে হবে। একটু ভালো করে পিঠার যে ডিজাইনটা খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন আমি কাজটা কীভাবে করছি। তো এমন করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে দেখেন অলমোস্ট এই পিঠাটা বানানো আমার শেষ। তো অনেকগুলো পিঠা যেহেতু আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে স্টিম করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখেন সেম প্রসেসে আমি একটুখানি পুর দিয়ে দিচ্ছি, এরপর 2টা মুখ এনে এখানে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এখানে আগের মতো সেমভাবে একটু চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি। একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। ঠিক এভাবে করে নিলে আপনারা অনেক ইজিলি এই পিঠাগুলো বানাতে পারবেন। তো এবার আমি এই পিঠাগুলোকে স্টিম করে নিব। আমি আগে থেকে পানিতে স্টিমারটা বসিয়ে দিয়েছিলাম, এবার জাস্ট পিঠাগুলো দিয়ে স্টিম করে নেওয়ার পালা। স্টিমারটা বসানোর আগে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি সব পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য স্টিম করে নিব। এখানে একসাথে অনেকগুলো পিঠা না দিয়ে অল্প অল্প করে দিতে পারেন, এতে করে পিঠাগুলো গায়ে লেগে যেয়ে ভেঙে যাওয়ার কোনো চান্স কম থাকে। আপনারা চাইলে এটাকে তেলে ভেজেও খেতে পারেন, আবার অনেকে এটাকে রুটি যেভাবে ছ্যাঁকে ঠিক ওভাবে করেও খায়। বাট আমার কাছে পার্সোনালি এটাই খুব ভালো লেগেছে, স্টিম করাটা। আপনারা একবার হলেও স্টিম করে এটা ট্রাই করবেন।
আশা করি আজকের ভাপা পুলির রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।